তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি এখন ঘর গোছাচ্ছি, ঠিক আছে? কেন গোছাচ্ছি সেটাও জানাবো, তো দেখতে থাকো এখান থেকে ব্লগটা। এখানে আমি গুছিয়ে নিচ্ছি ঘর। তো কিছুদিন আগেই বিয়ে বাড়ি ছিল, শাড়িগুলো ড্রাই ওয়াশে যাবে সেই জন্য এখানে রাখা। আর আমার যে বই খাতা রয়েছে, বই খাতাগুলো গুছিয়ে রাখছি। মাঝে মাঝে ইচ্ছে হয় একটু পড়াশোনা করে নিই। বিছানার উপর খাতা ছড়িয়ে রয়েছে, এই যে খাতা নিয়ে আবার গুছিয়ে রাখছি। বিছানাটাও গোছাতে হবে, এই বিছানাটা। আর এই যে বাইরের বেহাল অবস্থা, খালি বোতলগুলো রান্নাঘরে রেখে দিলাম। এবার এই যে বিছানার পেছনে পড়ব। তো এই বেডটা ছিল সুমনের মেসে, যখন সুমন মেসে থাকতো। তারপর বিয়ের পরে আমরা যখন রুমে এলাম তখন আমরা খাট কিনেছিলাম। তো আমাদের কাছে কলকাতাতে কেউ এলে, আমার শ্বশুর শাশুড়ি আসুক বা আমার বাবার বাড়ির দিক থেকে কেউ আসুক, তখন এই বিছানাটাতে আমরা শুতে দিই। এটা তখনই ব্যবহার হয়। আর বাকি সময় গুছিয়ে রাখি, কারণ বড়রা বলে যে খালি বিছানা কখনো পাতিয়ে রাখতে নেই, সেটা অশুভ লক্ষণ, যেটা ব্যবহার হয় না যে বিছানাটা, তো সেই জন্য এটা গোটানোই থাকে। তো এই চৌকিটা তখন ব্যবহার হয় বাসনপত্র রাখার জন্য। তো এবার আমি বাসনপত্র নিয়ে যাচ্ছি। বাসনপত্র ধুয়ে নিয়ে ঝুড়িটাতেই রাখি, জল ঝরে গেলে তারপরে এখানে উঠিয়ে রাখি। তো বাসন রাখার জিনিসটা আগে ওই বেডের ওপরেই ছিল, যেহেতু আজকে আমি বিছানাটা পাতিয়েছি সেই জন্য আজকে বাসনপত্র এখানে নিচে নামিয়ে দিয়েছি, গুছিয়ে রাখা হয়ে গেছে। এবার যাচ্ছি খালি জলের বোতলগুলো ভরে নেব। তো তোমরা যদি মনে করো যে আমরা কেনা জল খাই, আমরা কেনা জল খাই না। এটা সামনে একটা টিউবওয়েল রয়েছে, সেখান থেকেই নিয়ে আসা। তো এই ড্রামটাতে সুবিধে হয়, সুমন প্রতিদিন সকালবেলায় এই ড্রামটা করে জল এনে দিয়ে যায়, যাতে আমার সারাদিন হয়ে যায়। তো আমার বোতল ভর্তি হয়ে গেছে। এবার চলে এলাম রুমে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না করছি চিচিঙ্গে ভাজা। তো আমি হলুদটা রান্নায় ভাজার সময় একটু লেটেই দিই, যাতে হলুদ পুড়ে না যায়। পুড়ে গেলে একটু কালো কালো দেখায়, তো আমার ঠিক ভালো লাগে না। তো আমি চিচিঙ্গে ভাজাতে অল্প একটু চিনি দিলাম, লবণ আর একটু বেশি করে পেঁয়াজ। তো তোমরা কে কেমন কীরকমভাবে রান্না করো আমাকে সেটা জানিও। এখানে চিচিঙ্গে ভাজা হয়ে গেছে, তা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেকটা তেল রয়ে গেছে কড়াইতে। আমি আরও একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গরম তেলের সাথে একটু কাঁচা তেল মিশিয়েছি, তাই আমি একটুখানি সময় দেবো ওটাকে, তেলটাকে আর একটু গরম হতে। এবার দিয়ে দিলাম বেগুন। বেগুন আমি একটু বেশি করেই কেটে ফেলেছিলাম, দুটো বেগুন বাজার থেকে সুমন নিয়ে এসেছিলো, তো দুটোই কেটে ফেলেছি। কারণ আমি দুজনের খাওয়ার আন্দাজ তো করতে পারি, কিন্তু দুজনের থেকে একজনও বেশি হয়ে গেলে আমার মনে হয় যেন খাবার কম না হয়। আমার শাশুড়ি মা বলেন খাবার বেশি হোক অসুবিধে নেই, কিন্তু কম যেন না হয়। কারণ কেউ থালা নিয়ে বসে আছে আর তুমি তাকে বলছো যে খাবার নেই, সেটা অনেক খারাপ। খাবার নষ্ট তো হবে না, তুমি যদি বেশি একটু রান্না করো অন্য বেলায় খেতে পারবে, কিন্তু যাকে খেতে দেবে তার যেন পেট ভর্তি করে খেতে দাও। তো আমি চেষ্টা করি সব সময় সেই জিনিসটা মানার। তো এখানে আমার 3 ধাপে বেগুন ভাজা চলছে, এটা লাস্ট আর নেই। তো আমি এটাকেও ভালো করে একটু ভেজে নিলাম। তো আমি চেষ্টা করি সবার কথা মেনে চলার। এখানে আমি কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এবার কড়াইতে দেবো হচ্ছে আলু আর ওল। ওল আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, কিন্তু আমি খেতে পারি না, কারণ আমার স্কিন অ্যালার্জি রয়েছে। ওল, কচু, চিংড়ি মাছ এগুলো একদমই আমি খেতে পারি না। চিংড়ি মাছ আমার খুব পছন্দের, কিন্তু ছোটোবেলা থেকে ওই একটাই অভ্যেস, যেদিন চিংড়ি মাছ খাবো সেদিন হয় আগে, না হলে পরে আমাকে একটা অ্যালার্জির ওষুধ খেতেই হয়। আর এখানে আমি মশলা করে নিচ্ছি। মশলাগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ, আদা,
কাঁচা লঙ্কা ভেজে আমি একটু পেস্ট করে নিলাম। আর এই যে বাইরের আকাশ একদম সন্ধে হয়ে এসছে। মাছ আমি বেশি করেই মাছ নিয়েছি, বেশি মাছ তরকারিটা একটু বেশি করেই করব। আমার কাছে বক্তব্য হচ্ছে কোনো কিছু যেন কম না, বেশি হোক কিন্তু কম না। আমার কাছে ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবো, সেক্ষেত্রে অসুবিধা হবে না। আমি পেস্ট করা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, এতে একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষানোর জন্য রেখে দেবো। এবার আলু আর ওল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি, এবার একটু ফুটতে দেবো। একটু ভালো করে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আলু আর ওল একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু সময় নিচ্ছি যাতে একটু ভালো করে ফোটে। এই যে দেখতে পাচ্ছ একদম ফুটে উঠেছে, তো মাছ দিয়ে দিলাম। এবার আমি একটুখানি গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে নেবো, বন্ধ করে দেবো গ্যাস। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম একদম ঠিকঠাক হয়ে গেছে। আর এই যে মানুষের জন্য এত আয়োজন, আমার বাবা চলে এসছে। ব্যাগ রাখো। চশমা জানতাম না। হ্যাঁ বলেছিল। কত বড় ব্যাগটাই কি, কত বড় ব্যাগটাই কি? ছাতা আছে, রেনকোট আছে, তারপরে লুঙ্গি আছে, গামছা আছে। জল খাবে? আর আমার বাবাই যে নিয়ে এসছে বাড়ি থেকে কুমড়ো শাক আর লেবু। লেবু গাছে খুব বড় বড় লেবু হয়েছে, আর কুমড়ো শাক। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এটা পরের দিনে হচ্ছে আমি কি দিয়ে পাঠাচ্ছি এবার আমার বাবার বাড়িতে, সেটাই। তো এখানে আছে ইলিশ মাছ, আমার মায়ের খুব পছন্দের জিনিস। তো যেহেতু আমাদের বাবার বাড়ি গ্রামে, তো ওখানে ইলিশ মাছ যেটা পাওয়া যায় খুব দাম। তারপর আমাদের নিতে গেলে সেই পাঁশকুড়া বাজার যেতে হয়, কারণ গ্রামের দিকে ছোট ছোট দোকানদাররা ইলিশ মাছ নিয়ে যাওয়ার ভরসা পায় না যে সেদিন বিক্রি হবে কিনা। তো সেই জন্য ভালো ইলিশ মাছ নিতে গেলে আমাদের পাঁশকুড়া বাজার আসতে হয়, যেটা বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা 45 মিনিট দূরত্ব। তো আমি সেই জন্য সুমনকে বলেছিলাম, তো আগের দিন মাছ এনে দিয়েছিল ডিপ ফ্রিজে দিয়ে, আমি পুরো বরফ করে নিয়েছি, যাতে অনেকটা রাস্তা, প্রায় 3.5-4 ঘন্টার রাস্তা, তো নিয়ে যেতে বরফ গলে যাবে। তবু পছন্দের জিনিস, মা হয়তো একটু দেখলে খুশি হবে। আর এই যে আম গাছ, এই আম গাছটা খুব ভালো, তো ওটাও দিয়ে পাঠাচ্ছি। এই যে দেখছো প্যাকিং করে। তো বর্ষাকালে তোমরাও চেষ্টা করবে অন্তত একটা গাছ লাগানোর। আর আমি যখনই শ্বশুরবাড়ি যাই তখনই আমার বাবা চেষ্টা করে এসে দেখা করে যাওয়ার। তো ওরা যাচ্ছে, বাবাকে ও স্টেশনে নামিয়ে দেবে যাওয়ার পথে। তো ওরা যাচ্ছে, সাবধানে যাক। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার। সাবধানে যাও।